সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, যে যেখানে আছে সে যেন সেইটুকু জিনিস নিয়েই আঁকড়ে ভালোভাবে বাঁচতে পারে আর বেঁচে থাকতে পারে। তো বাঁচিয়ে রাখ, যেভাবে সৃষ্টি করেছেন সেইভাবেই আর কি সৃষ্টিটা ধরে রাখবেন। তো সৃষ্টিকর্তার কাছে এটাই চাওয়া, যে যেখানে আছেন। তো সত্যি খুবই খুবই খারাপ লাগছে, এরকম আগে কখনোই খারাপ লাগে নাই। তো এরকম পরিস্থিতি আগে আমি কখনো, এতটা পরিস্থিতি খারাপ আমি কখনো শুনি নাই, এই প্রথমবার আর কি শুনছি। আর এতটা খারাপ লাগছে, আর এখন তো বুঝতে শিখেছি, বুঝছি, জানছি, বুঝছি। তো এতটাই খারাপ লাগছে, কিছুই ভালো লাগছে না আর কি। তারপরেও আর কি পেজের রিচটা ধরে রাখতে গেলে ভিডিও দিতে হবে, এই জন্য আর কি ভিডিও দিয়েছি। তো আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে সবাই যে যেখান থেকে পারেন সবাই প্রে করবেন সৃষ্টিকর্তার কাছে, যে যে ধর্মেরই হয়ে থাকুক না কেন সবাই এক হয়ে কাজ করবেন। আর হচ্ছে সবাই মন থেকে সবাইকে ভালোবাসা দিবেন, সব কিছু পরিবর্তন হয়ে যাবে। বন্যাত্র এলাকায় না আছে খাবার পানি, না আছে জল, না একটা শুকনো ডাঙা, না আছে কিছু, কোনো তাই কুল পাচ্ছে না তারা। তো খুবই মানে দেখলে এতটা খারাপ লাগছে, কিছু বলার নাই। তো তারপরেও একটা মোমবাতি জ্বালিয়ে রাত্রিবেলা থাকবে, সেই মোমবাতিটাও অবধি জ্বালিয়ে রাখার জিনিস তাদের কাছে নেই। কতটা অসহায় তারা, কি বলবো। সৃষ্টিকর্তার কাছে একটাই বলার যে সবকিছু তাড়াতাড়ি যেন ঠিক করে দেয়। এই সময়টা অনেক পানি, আর সেই সাথে হচ্ছে সাপ পোকামাকড়েরও উপদ্রব বেড়ে গেছে। তো আমি বলতে চাই যারা হচ্ছে উদ্ধার কাজে যাচ্ছেন, তো তাদেরকে বলবো যে সাপ পোকামাকড়ের হচ্ছে এগুলো রোধ করার জন্য যে কোনো এক ওষুধ টষুধ যদি থেকে থাকে তো সেগুলো নিয়ে যাওয়ার জন্য। কারণ সাপ পোকামাকড়ে কামড়ালে তো ওখানেই যদি সাথে সাথে শেষ হয়ে যায় তাহলে আর কিছু করার নাই। অনেকেই যাচ্ছে কিন্তু উদ্ধার করতে পারছেন না, অনেক ঢেউ, অনেকেই বোট পাচ্ছেন না, যে যাবে নদীতে ওই বন্যাত্র এলাকায় যাবে সেই বোটটাও অবধি পাচ্ছে না, অনেক দাম বাড়িয়ে দিচ্ছে। সাথে যদি কিছু সাধারণ ওষুধ ও খাবার স্যালাইন এগুলো যদি থাকে তাহলেই কিন্তু ভালোই হয়। তো তাদের তো জলের পাশাপাশি শুকনা খাবারের পাশাপাশি এগুলো দরকার, তাদের প্রয়োজন এগুলো। তো আজকে কিছুই ভালো লাগছে না, তো 4টা রুটি আর পাতলা ঝোল আর করলা ভাজি করে নিচ্ছি, আর সাথে একটু টক, ডালের টক। তো করলাটা নষ্ট হয়ে যাচ্ছিলো এই জন্য আর কি। আর জন্মাষ্টমী অনেক কাজও করতে হচ্ছে, তবে ভিডিও না দিলে আর কি পেজ যে রিচটা ডাউন হয়ে যাচ্ছে, এই জন্য আর কি ভিডিওটা দিতে হচ্ছে। তো এই তাল বাড়ির দিকে 10 টাকা করে মনে হয় বিক্রি করছে, কি 5 টাকা করে, তাও নিচ্ছে না। আর এখানে 70 টাকা করে কিনে খাচ্ছি আমরা। তো আমরা বলতে জন্মাষ্টমী এই জন্য আর কি কিনে নিয়ে আসা হয়েছে, না হলে আমি বলতাম যে নিয়ে আসার দরকার নাই, এই 70 টাকা দিয়ে তাল খাওয়ার কোনো প্রয়োজন নাই। মানে যখন যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটার দাম আমরা বাড়িয়ে দিয়ে ব্যবসা করি, এটাই আমাদের ব্যবসায়ীদের মানে কি বলবো, কিছু বলার নাই। তারপরেও বলবো যেগুলো বন্যাত্রদের প্রয়োজন তো সেগুলো যেন দাম কমিয়ে রাখা হয়, আর কমিয়ে রাখে মন নরম করে যেন এগুলো ফ্রিতেই দিয়ে দেয়, কিংবা অল্প সীমিত লাভের জন্য দিয়ে দেয় এইগুলো। তো ঠাকুরের কাছে এই হচ্ছে কামনাই করি সবার জন্য সুস্থ থাকে, ভালো থাকে এবং তাড়াতাড়ি যেন এটা মুক্তি হয়ে যায় এটা থেকে।